কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সুযোগ নাকি হুমকি? আপনার চারপাশে কি একটা বড় ধরনের পরিবর্তন টের পাচ্ছেন? মানুষের কাজ আজ ধীরে ধীরে যন্ত্রের রূপ নিচ্ছে। কেউ আর প্রশ্ন করছে না এআই আসবে কি, বরং প্রশ্ন হচ্ছে কখন পুরোপুরি আমাদের জীবনকে চালনা করবে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখন চ্যাট জিপিটি, গুগল, বার্ড বা মাইক্রোসফট কোপাইলটের মতো এআই টুলস ব্যবহার করছে। মাত্র 5 দিনে চ্যাট জিপিটি এর 10 লাখ ব্যবহারকারী হয়, যেখানে ফেসবুকের সময় লেগেছিল প্রায় 10 মাস। এটা শুধু জনপ্রিয়তা নয়, বরং একটি প্রযুক্তিগত বিপ্লবের ঘোষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত এমন একটি সিস্টেম যা ডেটা থেকে শেখে, বিশ্লেষণ করে এবং নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, যেভাবে আমরা মানুষ চিন্তা করি। এই এআই আজ শুধু প্রশ্নোত্তর বা কন্টেন্ট জেনারেট করছে না, বরঞ্চ ডাক্তারি সিদ্ধান্ত নিচ্ছে, কোর্টের রায় বিশ্লেষণ করছে, সামরিক অস্ত্রও চালাচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এআই এখন ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে মানুষের চেয়ে 87% বেশি নির্ভুল হতে পারে। চীনে প্রতি বছর প্রায় 50,000-এর বেশি এআই ভিত্তিক গবেষণা প্রকাশিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপেও এআই রিসার্চে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, কারণ এই প্রযুক্তি শুধু আরেকটি উদ্ভাবন নয়, এটি ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে। সেই প্রশ্নের উত্তরও বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অগ্রগতি কি শুধু আশীর্বাদ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর সব আশঙ্কা? প্রথমেই যদি আমরা দেখি এআই এর সুফল, তাহলে স্পষ্ট হয় এটি আমাদের অনেক অদ্ভুত সমস্যার সমাধান দিচ্ছে। এআই এখন কৃষিক্ষেত্রে মাটির গুণগত মান যাচাই করতে পারছে, ড্রোনের মাধ্যমে সেচ ও সার প্রয়োগ করছে। শিক্ষায় এআই পার্সোনাল লার্নিং সিস্টেম তৈরি করছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার নিজের গতিতে শিখতে পারছে। চিকিৎসায় এআই ব্যবহার করে শত কোটি মানুষের স্বাস্থ্য ডেটা বিশ্লেষণ করে মহামারীর আগাম সংকেত দেওয়া সম্ভব হচ্ছে। এমনকি মহাকাশ গবেষণায় নাসা এআই ব্যবহার করছে অজানা গ্রহে প্রাণের সম্ভাবনা খুঁজতে। এত সব সুযোগের মাঝেও রয়েছে গভীর দুশ্চিন্তার কারণ। প্রযুক্তি বিশেষজ্ঞ ও টেসলার সিইও ইলন মাস্ক বহুবার সতর্ক করে বলেছেন, এআই যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এটি মানব সভ্যতার জন্য অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়াতে পারে। কল্পনা করুন, এমন এক সময় যদি আসে যেখানে এআই নিজের মতো করে চিন্তা শুরু করে, তখন কি হবে? এআই যদি বুঝে ফেলে যে মানুষ অকার্যকর, যা বিপজ্জনক, তখন সে কি করবে? বর্তমানে যে এআই তৈরি হচ্ছে তার অনেকটাই ব্ল্যাক বক্স, মানে আমরা জানিই না এর ভেতরে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এটি ভয়ঙ্কর, কারণ এআই যখন নিজেই শিখে যাচ্ছে, তখন সে কি শিখছে এবং তার সিদ্ধান্তের ভিত্তি কি তা বোঝা কঠিন।